হ্যালো এভরিওয়ান, আই এম সামন ফ্রম আউটলাইন কর্পোরেশন। আজকে আমরা দেখব আপনি ইলাস্ট্রেটরে কিভাবে এই ধরনের স্লাইস টেক্সট ইফেক্ট তৈরি করে নিতে পারবেন এবং একই ধরনের স্লাইস টেক্সট ইফেক্ট দিয়ে আপনি কিভাবে প্রিমিয়াম কোয়ালিটির আই ক্যাচি কিছু ডিজাইন তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইলাস্ট্রেটর ওপেন করে নিচ্ছি। ইলাস্ট্রেটর ওপেন করে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নেব এবং সেখান থেকে আমরা চলে যাব টেক্সট টুলে। টেক্সট টুল থেকে আমরা এখানে একটা টেক্সট নিয়ে নিচ্ছি। আমি প্রথমে একটা টেক্সট নিয়ে নিচ্ছি, স্লাইস। আমি স্লাইসটা নিয়ে এটাকে একটু বড় করে নেই, আমি সাইজটা একটু লার্জ করে নিলাম এবং সেই সাথে আমি ফন্টটাও চেঞ্জ করে নিই। এটা একটু বোল্ড ফন্টে ভালো লাগবে দেখতে। তো ফন্টটা আমি দিয়ে দেবো, আপনি চাইলে যে কেউ ইউজ করতে পারবেন। এটা একটা ফ্রি ফন্ট। তো আমি আরেকটু বড় করে নিচ্ছি, আমার সাইজটা এতটুকু রাখলাম। আর এটার কালারটা একটু চেঞ্জ করে নিয়ে আমি হোয়াইট করে দিচ্ছি এবং এটার ব্যাকগ্রাউন্ডটাও আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি শেপ পেল থেকে। ব্যাকগ্রাউন্ডের কালার আমি একটু ফুল ব্ল্যাক না, আমি একটু হালকা করে দিচ্ছি এবং এটাকে আমরা পেছনে দিয়ে দিচ্ছি। লেখার টেক্সটার পেছনে আমরা এটাকে দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। ওকে, এটা হলো আমাদের টেক্সট আর এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আমরা লক করে নেব। লক করার জন্য আমরা এখান থেকে চলে যাব অবজেক্ট। অবজেক্ট থেকে আমরা এই যে লক থেকে সিলেক্ট লক। ওকে, দেন আমরা এটাকে লক করে দিলাম। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের চলে যেতে হবে আমাদের পেন টুলে। পেন টুল থেকে আমরা পেন টুলটা সিলেক্ট করে আমরা যতটুকু বা যেই অ্যাঙ্গেলে স্লাইসটা করতে যাচ্ছি সেই বরাবর আমাদের একটি লাইন টেনে নিতে হবে। তো আমি এখান থেকে শুরু করতে যাচ্ছি। এখান থেকে আমি হয়তোবা আমি জাস্ট এ পর্যন্ত আমি এই অ্যাঙ্গেলটা ধরে আমি এটা করতে যাচ্ছি, স্লাইসটা করতে যাচ্ছি। এই যে আমাদের একটা রেখা পড়ে গেছে। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের টেক্সটটাকে সিলেক্ট করতে হবে এবং রাইট ক্লিক করে টেক্সটে একটা আউটলাইন ক্রিয়েট করে নিতে হবে। আমরা জাস্ট একটা ক্লিক করে আউটলাইন ক্রিয়েট করে নিলাম। এবার আমাদের দুটোকেই লাইন এবং টেক্সট দুটোকেই সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে আমরা চলে যাব পাথফাইন্ডার টুলে। পাথফাইন্ডার টুল থেকে আমরা এই যে ডিভাইড অপশনে ক্লিক করব এবং সাথে সাথে আমাদের টেক্সটটা একটা স্লাইস তৈরি হয়ে যাবে। কিন্তু আমরা এখান থেকে এটাকে এখনই ভাঙতে পারবো না। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, সিলেক্ট থাকা অবস্থায় আমাদের রাইট ক্লিক করতে হবে এবং সেখান থেকে এটাকে আনগ্রুপ করে দিতে হবে। আনগ্রুপ করে দিলে আমরা আমাদের প্রত্যেকটা টেক্সট আলাদা স্লাইস অবস্থায় পেয়ে যাব। এই যে আমাদের আলাদা স্লাইস অবস্থায় চলে এসেছে। তো আমরা যেটা করব, আমাদের টেক্সটটাকে সিলেক্ট করব। একটা স্লাইস সিলেক্ট করব, নিচের পার্টটা সিলেক্ট করে নিলাম। আমি একটু নিচে নামিয়ে নিচ্ছি এবং একটু সরিয়ে নিচ্ছি যাতে একটা স্লাইস ভাবটা চলে আসে এখানে। হ্যাঁ, এটা হলো আমাদের স্লাইস। তো এভাবেও আপনি রাখতে পারেন, কিন্তু আমি চাচ্ছি একটু ডিজাইনেবল। মানে আমি এটার কালারটা চেঞ্জ করার সাথে সাথে আমি চাচ্ছি একটা শ্যাডোর মতো দিতে, যাতে করে একটু আপ ডাউন শেপটা চলে আসে। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এটাকে উপরের পার্টটাকে সিলেক্ট করে নিচ্ছি। আমি ওটা উপরের পার্টটাই করব। সেজন্য এরপর আমি চলে যাচ্ছি গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্টের প্যানেল থেকে আমরা এটা একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নিচ্ছি। এটা হলো আমাদের গ্রেডিয়েন্ট। তো এটাকে আমাদের একটু আমাদের মতো করে নিতে হবে, যাতে করে একটু আমাদের মতো করে নিতে হবে যাতে করে দেখতে বেশ সুন্দর লাগে। তো আমি একটু জুম করে নিচ্ছি। হ্যাঁ, আমাদের শর্টকাট বাটনগুলো কিন্তু আপনি নিচে দেখতে পাচ্ছেন। আমরা কোনটা কখন ইউজ করছি সবগুলোই। এটাকে আমাদের একটু সিলেক্ট করে আমাদের মতো করে নিতে হবে, যাতে করে এটা শ্যাডোটা বোঝা যায়। এই অ্যাঙ্গেলটা বেশ ভালো ছিল। হ্যাঁ, এই যে আমাদের অ্যাঙ্গেলটা চলে এসেছে। সবগুলোর উপরেই চলে এসেছে আশা করি। সবগুলোর উপরে চলে এসেছে। তো এখানে বোধহয় আমাদের একটা পার্ট এখানে থেকে গেছে। তো এই পার্টটাকে আমরা এক্সট্রা পার্ট, যেহেতু কিছু পার্ট আমরা ডিলিট করে দিতে পারি, এটাকে আমি ডিলিট করে দিলাম। এই যে আমাদের টেক্সট ইফেক্ট অলমোস্ট রেডি। এটাকে আমি একটু আপার করে দিই, ফন্ট করে দিই। তো এখন দেখতে বেশ ভালো লাগবে। হ্যাঁ, এখন দেখতে মনে হচ্ছে যে হ্যাঁ, আমাদের টেক্সটটা টোটালি স্লাইস হয়ে গেছে এবং এটাকে যদি আমি একটু গ্রুপ করে একটু যদি আমি অ্যাঙ্গেল করে দেই, অ্যাঙ্গেল করে দিলে যে লেখাটা আরো সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ, এই যে এখানে আমাদের স্লাইস একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে। তো সেম এটা আপনি জাস্ট যেকোনো টেক্সটেই করতে পারবেন, যেকোনো ভাবেই করতে পারবেন। এটাকে আপনি যদি আরো বিভিন্ন ওয়েতে করতে চান, একসাথে ৩-৪টা লাইন টেনেও যদি করতে চান, সেটাও করতে পারবেন। তো চলুন এবার আমরা দেখি ইলাস্ট্রেটরে এই একটা ইফেক্ট দিয়ে আপনি কিভাবে সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন তৈরি করতে পারবেন। আমাদের অলরেডি একটা প্রিমেড ডিজাইন রয়েছে, আমরা সেটার উপরেই সেম টেক্সট ইফেক্টটা অ্যাপ্লাই করব এবং দেখব কত সুন্দর করে এই ডিজাইনটাকে তৈরি করা যায়। তো প্রথমে আমরা চলে যাব আমাদের টেক্সটের উপর। টেক্সটগুলোকে আমরা আউটলাইন করে নিচ্ছি।
ব্ল্যাক ফ্রাইডেটাকে আমি আউটলাইন করে নিলাম। আউটলাইন করার পরে আমি এখান থেকে চলে যাব পেন টুলে। পেন টুল থেকে আমরা পেন নিয়ে এখান থেকে চলে একটু জুম করে নিচ্ছি। আমি কন্ট্রোল প্লাস বাটন ক্লিক করে জুম করে নিয়ে আমি এখানে পেন টুলটা সিলেক্ট করে আমি একটা লাইন আউট করে নিচ্ছি, ঠিক যতটুকু দরকার আমাদের। আমি একটা লাইন আউট করে নিলাম, জাস্ট এইটুকু। এবার আমাদের সেকেন্ড লাইনটা টেনে নেব আমরা। সেকেন্ড লাইনটা আমি চাচ্ছি এই যে আই থাকবে, আই এর একদম কর্নার থেকে আমি উপর পর্যন্ত নিয়ে নিতে যাচ্ছি, এরকম। এটা আমাদের সেকেন্ড লাইন। অ্যান্ড এবার আমরা নিয়ে নেব আমাদের থার্ড লাইন। থার্ড লাইনটা আমি এখান থেকে এটাকেই কপি করে নিচ্ছি, অল্ট বাটন চেপে। এটা আসবে আমাদের থার্ড লাইন। চলে আসলো আমাদের তিনটাই লাইন। এবার আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করে নেব, লাইন এবং টেক্সট সবগুলো একসাথে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা চলে যাব আমাদের পাথফাইন্ডার টুলে এবং সেখান থেকে ডিভাইড করে দেব। ডিভাইড করলে আমাদের স্লাইসটা তৈরি হয়ে যাবে এবং এখান থেকে আমরা আউটলাইন করে নেব বা আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করে নিয়ে আমরা এবার প্রত্যেকটা স্লাইডকে আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারবো। ফার্স্ট অফ অল আমরা তিনটাকে আমরা যেহেতু কালার দিতে যাচ্ছি, আপ ডাউন একটা শেপ নিয়ে আসতে যাচ্ছি, তো আমরা ফার্স্টে কালারটা সিলেক্ট করে নিই। কালার সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে একটু ডার্কটা কালার নিয়ে নিলাম। এবার আমরা ফার্স্ট যে গ্রুপটা, এটাকে একটু সিলেক্ট করে এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ফন্ট করে নিচ্ছি। এবং এবার আমরা যেটা করব, সেকেন্ড যে অপশনটা আছে, সেকেন্ড যে লাইনটা, এগুলোকে আমরা শিফট ধরে সিলেক্ট করে নিয়ে জাস্ট এটার কালারটা চেঞ্জ করে দেব। কালার ড্রপার টুল থেকে কালার চেঞ্জ করে দিলাম। এটা আরো একটা পোর্শন আছে, আমি মিস করে গিয়েছি হয়তো, এই যে কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। থার্ড পার্টের কালারটার জন্য আমরা সেম কালারটা ইউজ করছি, থার্ড পার্টের কালারটা আমরা চেঞ্জ করে দিলাম। আমাদের সবগুলো কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমরা যেটা করব, আমরা একটা শ্যাডো ইফেক্ট তৈরি করব। আমরা ফার্স্ট পার্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব ইফেক্টে। ইফেক্ট থেকে আমরা চলে যাব স্টাইলাস থেকে ড্রপ শ্যাডো থেকে আমাদের ড্রপ শ্যাডো একটা পপআপ চলে আসবে। আমরা এখান থেকে আমাদের অলরেডি ড্রপ শ্যাডোটা একদম পারফেক্টলি আছে, হয়তো আমরা একটু উপর নিচে করে নেব যাতে করে দেখতে বেশ সুন্দর লাগবে। আমাদের মতো করে আমরা করে নিচ্ছি। ওকে, এবার আমরা একটা স্লাইস ইফেক্ট দেওয়ার জন্য আমরা জাস্ট এটাকে একটু উপরে দিয়ে দিলাম। ওকে, স্লাইস ইফেক্টটা যাতে চলে আসে এখানে। এটার উপর একটা শ্যাডো নিয়ে আসবো। এখানে আমাদের দেখতে হবে যে এই যে পোর্শনটুকু, এখানে আমরা দুইটা শ্যাডো ইউজ করব। একটা থাকবে এখানে এটার উপরে, আর একটা থাকবে এই সাইডে। তো আমাদের ফার্স্টে যে শ্যাডোটা আমরা এই তিনটার উপর সিলেক্ট করে নিচ্ছি যাতে করে আমি এই পাশে শ্যাডোটা ফেলতে পারি। সেই জন্য আবার ইফেক্টে চলে যাব, স্টাইলাইজে চলে যাব, ড্রপ শ্যাডোতে চলে যাব। অলরেডি আমাদের একটা শ্যাডো তৈরি হয়ে গিয়েছে। তো এটাকে আমি যদি আরেকটু উপরে নিয়ে যেতে চাই, তো দেখা যাবে, হ্যাঁ এই যে ওকে, পারফেক্ট একটা শ্যাডো তৈরি হয়ে গেছে। তো এটা এখনো দেখা যাচ্ছে না কারণ এটা আমাদের ব্যাকে চলে আছে, আমরা এটাকে ফ্রন্টে নিয়ে আসলাম। ওকে, আমাদের শ্যাডো তৈরি। তো এটাকেও আমরা একটু নিচের দিকে টেনে নিয়ে আসবো স্লাইস ইফেক্টের জন্য। নিচের দিকে নিয়ে এলাম। এবার আমাদের লাস্ট যে পোর্শনটা আছে, এটার উপর আমরা একটা শ্যাডো তৈরি করব। ইফেক্ট, স্টাইলাস এন্ড ড্রপ শ্যাডো। ওকে, এটা আমাদের উপর দিকে চলে আছে, আমরা এটাকে একটু নিচের দিকে নামিয়ে নিচ্ছি। এটাকে আমার অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি এটাকে। ওকে, আই থিংক ইটস পারফেক্ট। ওকে, চলে এসেছি। এটাকেও আমরা একটু অ্যারেঞ্জ করে ফ্রন্টে নিয়ে আসবো। দেন আমরা লাস্ট যে পার্টটা, সেটাকে সিলেক্ট করে স্লাইস ইফেক্টটা দিয়ে দিব। এটা হলো আমাদের লাস্ট পার্ট। দেখুন এখন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে, একদম সিম্পল। জাস্ট আমরা
স্লাইসড ইফেক্টটা ইউজ করেছি। আপনিও চাইলে এভাবে নানা ধরনের ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন এই স্লাইসড ইফেক্ট দিয়ে। আর এছাড়াও আপনি যদি শ্যাডো রিলেটেড কোনো কিছু দেখতে চান, আমাদের এই ভিডিওটা দেখতে পারেন। সেখান থেকে আপনি লং শ্যাডো কীভাবে তৈরি করতে হয় সেটা ইজিলি শিখে যাবেন।